الحمد لله الذي أبدع الأفلاك والأرضين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى في آية أخرى في شأن حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أكبادنا مجروحة من سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. मुअज़्ज़ज़ मोहतरम सदर अंजुमन, दगर उलमाए किराम, अजीज तुलबा, प्यारे हाजिरीन, अल्लाह रब्बुल आलमीनेर दरबारे अशेष शुक्रिया। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন উপলক্ষে 12 দিন ব্যাপী এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন অনুষ্ঠানের আজকে ষষ্ঠ দিবসে, আজকে সোমবার দিনে আমরা একত্রিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত রবিউল আউয়াল মাসের সোমবার দিনে এই পৃথিবীতে আগমন করেছিলেন। রবিউন বসন্ত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটা বসন্তকালে হয়েছিল। এক শায়ের বলেছেন: লিহাদা শাহরি ফিল ইসলামে ফাজলুন ওয়া মানকাবা তাফুকু বিহা শুহুর রবিউন ফি রবিউন ফি রবিউন নূরুন ফাওকা নূরিন ফাওকাহু নূরুন। যেই মাসের বাকি 11টা মাসের উপরে বিশাল ফজিলত অর্জিত, কারণ এ যেন এক বসন্তের ভিতরে আর এক বসন্তের আগমন, এবং এক নূরের ভিতরে আর এক নূরের প্রাধান্য। এখানে রবিউন ফি রবিউন ফি রবিউন বলা হয়েছে। মূলত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছিলেন সেটা রবিউল আউয়াল মাস ছিল, সেজন্য সেটা রবি বা বসন্তকাল ছিল। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর এক বসন্তের সাথে তুলনা করা হয়েছে। বসন্তকাল আসলে যেভাবে সারা পৃথিবীর সমস্ত গাছগাছরা পত্রপল্লবে সুশোভিত হয়, নতুন একটা প্রাণ ফিরে পায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে যেন সারা বিশ্ব সেভাবে একটা প্রাণ খুঁজে পেয়েছিল, তাদের ভিতরে একটা প্রাণ সঞ্চারিত হয়েছিল। তো শায়ের বলতেছেন, এজন্য নূরুন ফিহি নূরুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নূর দ্বারা তাবিল করেছেন। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, আল্লাহ বলেছেন তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা নূর এসেছে। তো নূরুন ফাওকা নূরিন, এক তো বসন্তকাল, আবার রবিউল আউয়াল মাস, তো নূরের উপরে নূর অর্থাৎ বসন্তকাল, সবকিছু সুশোভিত
তার ভিতরে আর এক মানে আলোক রোশনির পৃথিবীতে আগমন। বলুন আলহামদুলিল্লাহ। তো সেই রবিউল আউয়াল মাস, বসন্তকাল, আবার সোমবার দিনে আমরা এখানে একত্রিত হয়েছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে রহমত হিসেবে আগমন করা, এই বিষয়ের উপরে কিছু কথাবার্তা আলোচনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন ছিলেন। আমি যে আয়াতটা সূচনায় তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সকল বিশ্বের রহমত হিসেবে প্রেরণ করেছি। এখানে শুধুমাত্র পৃথিবীর জন্য নয়, পৃথিবী এই আলমের দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের বহুত আলম আছে। আমরা কয়েকটা আলম সম্পর্কে জানি, যেমন আলমে দুনিয়া, আলমে বারজাক, আলমে আখেরাত, আলমে আরওয়াহ। এই আলমগুলো সম্পর্কে আমাদের মোটামুটি আলোচনা আছে, আমরা জানি। তো এই চারটে আলম যেভাবে আছে, আরো চারটে আলম আছে, আলমে নাসুত, আলমে মালাকুত, আলমে জাবারুত, আলমে লাহুত। এই যত আলম আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি আছে, সব জগতের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত হিসেবে প্রেরিত হয়েছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় যেভাবে রব্বুল আলামিন দিয়েছেন, সমস্ত বিশ্বের সমস্ত আলমের তিনি প্রতিপালক, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রহমাতুল লিল আলামিন। এই সব আলমের তিনি হলেন রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। আলম কাকে বলে? আলম মা ইউলামু বিহিল খালিক, আলামত থেকে আসছে, নিদর্শন, অর্থাৎ যার মাধ্যমে খালিককে চেনা যায়। মাখলুক যা কিছু আছে বিশ্বে, বিভিন্ন এই আলমের দিকে তাকাবে, বিশ্ব সৃষ্টির দিকে তাকাবে, তো এই সৃষ্টির মধ্য দিয়ে সে খালেকের পরিচয় জানবে, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানতে পারবে, তার রবের পরিচয় জানতে পারবে। তো যেই সমস্ত জিনিসের মাধ্যমে রবের পরিচয় জানা যায়, যেই সমস্ত জিনিসের ভিতরে রবের পরিচয়ের নিদর্শন আলামত আছে, সেইগুলোই সব আলম। এক কথায় মা ইউলামু বিহিল খালিক, খালেককে জানা যায় যে সমস্ত জিনিসের মাধ্যমে, সেইটাই সব আলম। আল্লাহ রাব্বুল আলামিন সারা বাকি সব কিছু আলমের অন্তর্গত। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তো খালেক, তারপরে যত মখলুক আছে সব মখলুকাতের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত হিসেবে প্রেরিত হয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিবরিল আমিনকে জিজ্ঞেস করেছিলেন, জিবরিল আমিন, আমি তো সমস্ত বিশ্বের জন্য রহমত বুঝলাম, কিন্তু তোমার উপরে এই রহমতের কি প্রভাব পড়েছে? তুমি কি আমার রহমতের কোন অংশ পেয়েছ? জিবরিল আমিন জবাব দিলেন যে আমি তো হুজুর সবচেয়ে বড় নেয়ামতের অধিকারী হয়েছি। কি সবচেয়ে বড় নেয়ামতের অধিকারী হয়েছ? যখন শয়তান লক্ষ লক্ষ বছর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার পরেও সে মারদুদ হয়ে গেল, তখন থেকে আমি খুব টেনশনে ছিলাম, না জানি কখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে আমাকে নৈরাশ করা হয়। কিন্তু আপনার উপরে যখন কোরআন নাজিল হয়েছে, আর এই কোরআনের মধ্যে ঘোষণা করা হয়েছে আমার ব্যাপারে মুতাইন সাম্মা আমিন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুতা হিসেবে, আল্লাহর অনুগত বান্দা হিসেবে, আল্লাহ রাব্বুল আলামিনের একজন অনুগত এবং আমিন বিশ্বস্ত, এই দুইটা অস্ত্র যে আমার সাথে জড়িত হয়েছে, এদের দ্বারা আমি বুঝতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোনোদিন মারদুদ করবেন না, আল্লাহর রহমত থেকে বিতাড়িত করবেন না। তো আপনার কাছে আসা যাওয়ার কারণে আমার এই সৌভাগ্য অর্জিত হয়েছে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশাবাদী হতে পেরেছি, কাজে আমি তো আল্লাহর রহমতের বিশাল অংশের অধিকারী হয়েছি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত সারা বিশ্বের জন্য, সমস্ত আলমের জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছিলেন। সমস্ত আম্বিয়া কেরাম, আপনারা ইতিপূর্বে বিভিন্ন বক্তাদের মুখে আমিও কয়েকদিন শুনেছি, একটা আয়াত ঘুরে ফিরে আপনারা অনেকবার শুনেছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম। যে এই যে আয়াতটা বারবার পড়েছেন, এই আয়াতের শানে নুজুল সম্পর্কে
আপনারা হয়তো শুনে থাকবেন যে আয়াতটা কেন বলা হয়েছে। সূরা আলে ইমরানের ৮১ নং আয়াত, ইন্নাল্লাহা তাআলা লাম্মা খালাকা নূরা নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারাহু আয়ানজুরা ইলা আনওয়ারিল আম্বিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের নবীর নূর সৃষ্টি করলেন, এই নূর তখন এই সত্তাগত বাশারি সত্তা ছিল না। একটা বিষয় ব্র্যাকেটে আপনাকে বলতে হয় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূলত দুইটা পরিচয়। একটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাইয়াতে বাশারি, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ৬৩ বছরের জিন্দেগি যেটা, এটা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাইয়াতে বাশারি। এইটাই শুধুমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল সত্তার পরিচয় না, বরং একটা বিশাল সময় পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়াতে নূরি নূর আকৃতিতে ছিলেন, যেটা বিভিন্ন কোরআনের আয়াত এবং হাদিসের দ্বারা বোঝা যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি শুধুমাত্র ৬৩ বছরের জিন্দেগি না। অনেকের জীবনী আমরা আলোচনা করি, একজন মানুষের জীবনী আলোচনা সাধারণত কতটুকু হয়, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এত সালে সে জন্মগ্রহণ করেছে, জীবনে এই কাজ করেছেন, আবার এত সালে ইন্তেকাল করেছেন। তার জন্মের পূর্বের কোনো কাহিনী, কোনো জীবনী কেউ কোনোদিন লেখে না, কেউ কোনোদিন বলে না, এটা জীবনে ভিতরে উল্লেখ করার যোগ্য না, এগুলি আসে না। আর সেই ব্যক্তির ইন্তেকালের পরে কি হয়েছে, কি হবে, এই সমস্ত বিষয় নিয়েও কোনোদিন কেউ কারো জীবনী আলোচনা করাই নিয়ে আসে না। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একমাত্র এমন সত্তা যার আলোচনার সূচনা শুধু তার পৃথিবীতে জন্মগ্রহণ এখান থেকে সূচনা হয়েছে এমন না, বরং পৃথিবীর সূচনার থেকে, যখন আল্লাহ রাব্বুল আলামিন আলম সৃষ্টি করেছেন সেই থেকে, মানে তার পূর্বের থেকেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা। আর এই পৃথিবীর পরিসমাপ্তি কিয়ামত সংঘটিত হবে এই পর্যন্ত শেষ হবে না, বরং জান্নাত জাহান্নাম সব মানুষ জান্নাতে পৌঁছাবে। এরপরে অর্থাৎ একবারে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন যতদিন থাকবেন ততদিন পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা পর্যালোচনা থাকবে। এই আয়াতের তাফসীর আপনারা শুনেছেন যে যেখানে আমার আলোচনা হবে সেখানে আপনি আলোচিত হবে। কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা যেখানে যেখানে থাকবে সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। আপনারা একটা আয়াত কোরআনের ভিতরে পড়েছেন এবং শুনেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এই আয়াতের তাফসীর যেভাবে উলামায়ে কেরাম করেছেন যে মানব জাতির উপর দিয়ে একটা সময় এমন অতিক্রম হয়েছে যখন সে উল্লেখযোগ্য কোনো বিষয় ছিল না, তার উল্লেখ করার মতো তেমন কিছু ছিল না। এই তাফসীর যেভাবে করা হয়েছে, তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, তিনি এই আয়াতের তাফসীরে লিখেছেন যে হাল আতা আলাল ইনসান, এখানে আলিফ লাম আহদি এর দ্বারা মাহুদ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি, যে ওই নির্দিষ্ট ব্যক্তির, ওই নির্দিষ্ট মানুষটার উপর দিয়ে এমন একটা সময় অতিক্রম হয়েছে লাম ইয়াকুন শাইআন মাযকুরা, যে তখন উল্লেখ করার মতো কোনো বিষয় ছিল না। অর্থাৎ সারা বিশ্বের ভিতরে উল্লেখ করা, মাযকুর, জিকির করার মতো কোনো কিছু ছিল না। তখন শুধুমাত্র ছিলেন ওই আল ইনসান, এক ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন ওই একক ব্যক্তির নূরকে সৃষ্টি করেছিলেন, আল্লাহ ছিলেন আর তিনি ছিলেন, অন্য কোনো জাকিরিন ছিল না, উল্লেখ করার মতো কোনো ব্যক্তি ছিল না। তো উল্লেখ করবেটা কি? তখন তো ছিলেন তো শুধু আল্লাহ এবং নবী। এই জন্য বলেছেন লাম ইয়াকুন শাইআন মাযকুরা, তখন উল্লেখযোগ্য কিছু ছিল না। কারণ মাযকুর হইতে গেলে জাকির লাগে, মাযকুর কেউ হইতে গেলে কি লাগবে? জাকির লাগবে, কেউ উল্লেখ করবে, এরপরে সে উল্লেখিত হবে। তো এই বিশ্বে তো উল্লেখ করার মতো কেউ ছিলেনই না, তার কথা উল্লেখ করবেন কে? আপনারা খুতবার ভিতরে জিবরিল আমিনকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করেছিলেন কাম আমারতা মিনাস সিনিন, হে জিবরিল তোমার বয়স কত, প্রশ্ন করেছিলেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টো প্রশ্ন করেছিলেন যে তুমি প্রথমত সৃষ্টি হয়ে কি দেখেছিলে? এই হাদিস আপনারা অনেকবার আলোচনা করেছেন, শুনেছেন, আমি সেদিকে যাব না। তো জিবরিল আমিন তো এই বিশ্ব সৃষ্টির সূচনা লগ্ন থেকেই ছিলেন, কিন্তু তখন জিবরিল আলাইহিস সালাম সৃষ্টি হয়ে একটা নক্ষত্র, একটা নূরের ঝলক চতুর্থ আকাশে দেখেছেন।
70,000 পর পর এইটা উদিত হইতো, 70,000 বছর পর্যন্ত অস্তমিত থাকতো, আবার উদিত হয়ে 70,000 বছর পর্যন্ত থাকতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই নক্ষত্রটা তুমি কত বছর পর্যন্ত দেখেছো? উনি বলছেন 70,000 বার আমি এইটাকে দেখেছি। 70,000 বার অস্তমিত হতে, 70,000 বার উদিত হতে, এইভাবে যদি 70,000 বছর পর পরে 70 কত হয়? 1,40,000। 1,40,000 বার একবার এসে দেখতেছে, এইভাবে 70,000 বার দেখেছে। তাইলে এই বিশ্ব সৃষ্টির কত হাজার আর লক্ষ আর মিলিয়ন বিলিয়ন আপনি হিসাব করবেন, এই বিশ্ব সৃষ্টির কত আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা হয়েছে। এই জন্যই বলা হয়েছে যে লাম ইয়াকুন শাইআন মাযকুরা, তখন কিচ্ছু ছিল না, তখন শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তো এই হাদিস যেটা আমি বলতেছিলাম, লাম্মা খালাকা নূরা নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারাহু আয়ানজুলা ইলা আনওয়ারিল আম্বিয়া। এখন বিশ্ব সৃষ্টি হয়ে গেছে, আসিয়া চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন যে একটা নূরকে, যে আপনি গিয়া এই যে সামনে কিছু নবীদের রূহ ছিল, যে নবীদের রূহের দিকে আপনি তাকান, ফাগশিয়াহু, এই আলোক ব্যক্তি, এগুলো রূহ তো সবই তো আলো। তখন এই এক আলো আর রূহদের সামনে এসে আত্মপ্রকাশ করলেন, সামনে দাঁড়াইলেন। ফাগশিয়াহু, সামনে ওই যে আলোটা, এই আলো বাকি আলোগুলোকে ঢেকে ফেললো। ফাগশিয়াহু মিন নূরিহি, তো সমস্ত নবীদের রূহগুলোকে সেই একক সত্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে ঢেকে ফেললো। মা আনতাকাহুল্লাহু তাআলা বিহি ওয়াকালু ইয়া রাব্বানা মান গাশিয়ানা নূরুহু। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই নূর, অর্থাৎ অন্যান্য নবীদের যে নূর আছে, এই নূরকে কথা বলার তৌফিক দিলেন। তো এই নবীদের রূহ বলতেছে যে আমাদের রব আমাদের এই মুহূর্তে যে একটা আলো সব রূহগুলোকে ঢেকে ফেলেছে, এই নূরটা কিসের নূর? এই আলোটা কোত্থেকে আসলো? ক্বাল আল্লাহু তাআলা হাযা নূরু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যেটা হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের নূর। ইন আমানতুম বিহি জালতুকুম আম্বিয়া, আমি যেই কথাটা বলতে চেয়েছি সেটা হলো এইটা, যে ইন আমানতুম বিহি, তোমরা যদি সেই নবীর উপরে ঈমান আনো তাহলে আমি তোমাদেরকে নবী বানাবো। ক্বালু আমান্না বিহি ওয়া বিনবুওয়াতিহি, তখন ওই নবীদের সমস্ত রূহের যে আলো নূর, তারা জবাব দিল যে আল্লাহ, আমরা সেই নবীর উপরে ঈমান আনলাম এবং তার নবুয়তকে বিশ্বাস করলাম। ক্বাল আল্লাহু তাআলা আশহাদু আলাইকুম, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি তোমাদের এই কথার উপরে সাক্ষী থাকলাম। ফাযালিকা কাউলুহু তাআলা, এটাই আল্লাহ রাব্বুল আলামিন তার আয়াতের ভিতরে এভাবে উল্লেখ করেছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন আল্লাহ তাআলা সমস্ত নবীদের থেকে একটা দৃঢ় প্রতিজ্ঞা নিলেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, যে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে কিতাব দেব, ইসলামী জ্ঞান দান করব, প্রজ্ঞা দান করব। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, অতঃপর তোমাদের কাছে আসবেন একজন রাসূল, যিনি তোমাদের কাছে থাকা কিতাব শরীয়তকে তাসদিক করবেন। লা তুমিনুন্না বিহি, অবশ্যই অবশ্যই তোমরা সেই নবীর প্রতি বিশ্বাস স্থাপন করবে। এক, নির্দেশ বিশ্বাস স্থাপন করার। ওয়ালা তানসুরুন্নাহু, দুই, অবশ্যই অবশ্যই তোমরা তার সাহায্য সহানুভূতি করবে, তার উপরে বিশ্বাস স্থাপন করবা, আর তাকে যদি পাও তাকে সাহায্য করবা। নবীর সাহায্য কি? আগের থেকেই তার দাওয়াতের কার্যক্রম চালানো, যে শেষ জামানার নবী আসলে আমাদের সমস্ত নবীদের নবুয়তি ক্যান্সেল, সেই নবীর উপরে সকলকে ঈমান আনতে হবে। ওই নবীর দাওয়াত সর্বত্র, অর্থাৎ সব নবী তার নিজ নিজ উম্মতদেরকে দিবেন, এই ওয়াদা আলমে আরওয়াহে বসে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের রূহ থেকে নিলেন। ক্বালা, আল্লাহ রাব্বুল আলামিন এইবার নবীদেরকে প্রশ্ন করতেছেন, আআকরারতুম, তোমরা কি সকলে এই বিষয়টা স্বীকার করলে? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু স্বীকার করার ওয়াদা নিচ্ছেন, তারা তো স্বীকার অবশ্যই করছে, নাকি না কেউ বাদ থাকবে? অবশ্যই সবাই স্বীকার করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আবার প্রশ্ন ছুড়ে দিলেন, ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমরা কি এই ব্যাপারে আমার কাছে মানে অঙ্গীকার দৃঢ় প্রতিজ্ঞা করলে? ক্বালু আকরারনা, তখন সমস্ত নবীগণ স্বীকার করলেন যে হ্যাঁ আল্লাহ, আমরা সবাই স্বীকার করলাম যে আমরা যখনই সেই নবী আসবে তার উপরে বিশ্বাস স্থাপন করব এবং তাকে যার পরনায় সাহায্য করব। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখানে কথা বলে শেষ করতে পারতেন,
কিন্তু এখানে শেষ করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন ফাশহাদু, যে তোমরা পরস্পর পরস্পরের সাক্ষী থাকো। কিয়ামতে যখন নাকি জিজ্ঞেস করা হবে যে তুমি তোমার সাক্ষী, সে তোমার সাক্ষী, এরকম পরস্পর পরস্পর সাক্ষী হও। ফাশহাদু, সবাই পরস্পর পরস্পরের সাক্ষী হলো যে হ্যাঁ আমি সাক্ষী, উনি স্বীকার করে গেছেন, আমি সাক্ষী, তার সে স্বীকার করে গেছেন। এইভাবে সকলকে সাক্ষী বানাইলেন। এরপর আর কথা লাগে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইবার বললেন ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সাথে সাক্ষ্য থাকলাম যে তোমরা পরস্পর পরস্পরের সাক্ষী হইছো। এই ব্যাপারে পরস্পর তোমরা অঙ্গীকার করে গেছো যে আমার নবীর তোমরা সাহায্য করবে, তারপরে ঈমান আনবে। সাধারণত কোন রেজুলেশন লেখা হলে ওই রেজুলেশনে যদি সভাপতির শেষে স্বাক্ষর না থাকে তাহলে রেজুলেশনের কোনো ভ্যালু থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে নিয়ে রেজুলেশন পাস করালেন যে সব নবীরা আমার নবীর উপরে ঈমান আনবে এবং তাকে সাহায্য সহানুভূতি করবে। যেহেতু সবাই স্বাক্ষর করেছে, সব নবীদের প্রত্যেককে স্বাক্ষর করা হয়ে গেছে, কিন্তু আল্লাহ সভাপতি ওই সবার তিনি যদি স্বাক্ষর না করেন তাই তো হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ানা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সাথে স্বাক্ষরকারী হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই রূহের জগৎ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে, তো সমস্ত আমি বলতে চাই যেটা যে সমস্ত নবীদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত ছিলেন। ওই নবীর কারণে, সেই নবীর প্রতি বিশ্বাস স্থাপন করার কারণে সব নবীরা তাদের নবুয়তি পেয়েছেন। এই জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের বদৌলতে সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। আপনারা শুনেছেন আদম আলাইহিস সালামের কপালে যখন এই নূর সেট করা হয়েছিল, সমস্ত ফেরেশতার সামনে এসে লাইন দিছে যে এই নূর দেখার জন্য। সে হাঁটতে পারে না, চলতে পারে না, সামনে খালি ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দরখাস্ত করে পরবর্তীতে এই নূর দেওয়া হলো পিছনে। তো পিছনে গেছে, আমার পিছনে সব ফেরেশতারা লাইন দেয়। এও আর এক মানে ঝামেলার কাজ। পরবর্তীতে হযরত আদম আলাইহিস সালামের শাহাদাত আঙ্গুলে এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর এনে দেওয়া হয়েছিল। যে সময় খুশি তখনই তিনি এই নূর দেখতেন। সেখান থেকে শীষ আলাইহিস সালাম হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে রক্ষা পেয়েছেন এই নূরে মুহাম্মাদের কারণে। হযরত মুসা আলাইহিস সালাম সেই নীল নদ পাড়ি দিয়ে অপর পারে পৌঁছানোর ক্ষমতা পেয়েছিলেন এই নূরে মুহাম্মাদের কারণে। হযরত ঈসা আলাইহিস সালাম ঊর্ধ্ব জগতে উঠে গেছেন এই নূরের কারণে। অন্যান্য নবীগণ সব বিপদ থেকে রক্ষা পেয়েছেন এই নূরে মুহাম্মাদি। প্রত্যেকের ভালে ছিল, তার কপালে ছিল, এই জন্য বলুন আলহামদুলিল্লাহ। তা সমস্ত নবীদের জন্য আমার নবী, সমস্ত ফেরেশতাদের জন্য আমার নবী রহমত হিসেবে প্রেরিত হয়েছিলেন। এই বিশ্ব চরাচরে আমরা যদি দেখি তাহলে এই আলমে দুনিয়া বলেন আর আলমে আখিরাত বলেন, সর্বত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম তাবারী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়া 127। তাফসীরে তাবারী 18 খণ্ডের 552 নম্বর পৃষ্ঠায় লেখা আছে ইন্নাল্লাহা আরসালা রাসূলাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতান লি জামিল আলম। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত আলমের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। মুমিনিনা ওয়া কাফিরিনা, মুমিনদের জন্য এবং কাফেরদের জন্য, এই বিশ্ববাসীর জন্য, সবার জন্য রহমত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কথা হলো, প্রশ্ন আসে যে মুমিন তো রহমত বুঝি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবে, তারা জান্নাত অর্জন করবে, এই জন্য মুমিনদের জন্য রহমত। কিন্তু কাফেরদের জন্য রহমত কোন হিসেবে? আম্মাল মুমিনু ফাকাদ হাদাহুমুল্লাহু বিহি ওয়া দাখালাহুমুল্লাহু তাআলা বিল ঈমানি বিহি ওয়াল আমালি বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহি আল জান্নাহ। মুমিনগণ রহমত প্রাপ্ত হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে সমস্ত মুমিনদেরকে সঠিক পথের দিশা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবে। তাই তারা হেদায়েতের উপরে চলা, জান্নাত অর্জন করার উপযুক্ত হওয়া, এটা সবকিছু অর্জন করেছে কার মাধ্যমে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এই বিশ্বে এর চাইতে বড় সফলতা তার কিছু নেই। একজন মানুষের জন্য সবচেয়ে বড় সফলতা কি? মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা।
যাকে জাহান্নাম থেকে রক্ষা করা হলো আর জান্নাতে দাখিল করা হলো, এই লোকটাই সফলতা অর্জন করলো। এটাই ফাউজে আজিম, এরাই মুফলিহুন। কাজেই যারা জান্নাত অর্জন করতে পারবে তারাই তো ফালাহ, ফাউজ বা সফলতা অর্জনকারী। তো এই যে দিন চেনা, দিন জানা, জান্নাতের পথে চলার তৌফিক আমরা অর্জন করেছি কার মাধ্যমে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। তো মুসলমান এভাবে নেমত প্রাপ্ত হলো, আল্লাহর রহমতের অধিকারী হলো। আম্মা কাফিরুহুম, বারহাল যারা কাফের আছে, ফাকাদ দাফা আনহুম আজিলাল বালা আল্লাযী কানা ইয়ানজিলু বিল উমামিল মুকাজ্জাবা রুসুলাহা। কাফেরদের জন্য রহমত হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যে পূর্ববর্তী উম্মতের উপরে রসুলদেরকে মিথ্যা প্রতিপন্ন করার কারণে যেভাবে আযাব গজব নাজিল হয়েছে, এই উম্মতের উপরে সে ধরনের কোন আযাব গজব নাজিল হচ্ছে না। এটা কার কারণে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। আপনারা জানেন, কোরআনের তাফসীরে পড়েছেন, ইতিহাস জেনেছেন যে পূর্ববর্তী আম্বিয়াদের উম্মত যখনই নবীর শানে কোনো ধরনের বেয়াদবি করেছে, দেখা গেছে একদলকে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কুনু কিরাদাতান খাসিন, নিকৃষ্ট বানরে পরিণত হয়ে যাও। আবার হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যে মায়দা নাজিল হয়েছিল, যারা বেয়াদবি করেছে তাদেরকে খিনজির বা শুয়োর বানাই দিয়েছে। কি তাফসীরের মধ্যে আছে না এগুলি? তো পূর্ববর্তী উম্মতদের এভাবে কোন অপরাধ করলে, গুনাহ করলে তাদের উপরে গজব আসতো, তারা এভাবে চেহারা বিকৃত হয়ে যেত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য 3টা দোয়া করেছিলেন। 1 নম্বরের ভিতরে ছিল যে আমার উম্মত কোনো গুনাহ করলে তাদের কোনো চেহারা পরিবর্তন করা যাবে না, তার কোনো সূরত পরিবর্তন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা কবুল করেছিলেন। পূর্ববর্তী উম্মতদেরকে তাদের অপরাধের কারণে, যে মানে এককভাবে অনেক লোককে, এক জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, এই উম্মতে মুহাম্মাদি কোন অপরাধ করলে এইভাবে সম্মিলিতভাবে কোনো গজব দিয়ে তাদেরকে ধ্বংস করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটাও কবুল করে নিয়েছিলেন। 3 নম্বর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ছিল আমার উম্মতের মধ্যে যেন ইখতিলাফ, মতবিরোধ, পরস্পরে দ্বন্দ্ব এটা না থাকে, এটা যেন উঠে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা কবুল করেন নাই। এই জন্য উম্মতের মধ্যে দ্বন্দ্ব আছে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কোনো গুনার কারণে যত বড় মারাত্মক গুনাহ করুক, কিন্তু তাদের কোনো চেহারা পরিবর্তন হয় না। কি হয় না? সে কাফের হোক, মুশরিক হোক, যত ধরনের বেয়াদবি করুক নবীর শানে, কিন্তু কারো চেহারা পরিবর্তন হয় না। এটা শুধুমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদৌলতে। তাইলে কাফেররাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রহমতের মানে ভাগী হয়েছে কিনা, ভাগ পেয়েছে কিনা? দ্বিতীয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের জন্য কিভাবে উপকার করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব সম্পর্কে হাদিস শরীফের ভিতরে আসছে ইন্না আহওয়ানা আযাবা ইয়াউমাল কিয়ামা, যে কিয়ামতের দিবসে সবচেয়ে হালকা শাস্তি দেওয়া হবে আবু তালিবকে। কি শাস্তি দেওয়া হবে? যে তাকে আগুনের 2টি জুতা পরিধান করানো হবে, আর এই জুতার কারণে এই আগুনের তাপে তার মাথার মানে মগজ টকবক করে ফুটতে থাকবে। বুখারী শরীফের রাওয়ায়াতের ভিতরে আসছে কিনা? তাহলে এই যে হালকা শাস্তি হইল এইটা, তাহলে এই হালকা শাস্তি অন্যান্য কাফেররা তো কঠিন থেকে কঠিনতর শাস্তির ভিতরে থাকবে, কিন্তু এই হালকা শাস্তি আবু তালেবের পাওয়ার পিছনে কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। বুখারী শরীফ প্রথম খণ্ড 548 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি আসছে। হাদাসানা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال للنبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আগনাইতা আন আম্মিকা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আপনি আপনার চাচা আবু তালেবের কি কোনো উপকার করতে পারবেন? ফাইন্নাহু কানা ইয়াহুতুকা ওয়া ইয়াগদাবু লাকা, সে তো আপনার বিশাল উপকার করেছেন, আপনার জন্য সে শত বাধা অতিক্রম করতেন, আপনার জন্য একজনের সাথে লড়াই করতেন, রাগান্বিত হতেন। তো সেই চাচার জন্য আপনি কি করতে পারবেন, কোন উপকার করতে পারবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুয়া ফি দাহদাহিম মিন নার, যে জাহান্নামে সে সবচেয়ে হালকা শাস্তি প্রাপ্ত হচ্ছে আমার কারণে। লাউলা আনা লাকানা ফি দারকিল আসফালি মিনান নার, যদি আমি না থাকতাম তাহলে জাহান্নামের তলদেশে থাকতো, কিন্তু আমার কারণে শুধুমাত্র সে জাহান্নামে সবচেয়ে হালকা শাস্তি প্রাপ্ত হচ্ছে। তাহলে একজন কাফেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপকার করতে পারবেন না পারবেন না?
অনেকে আবু তালিব সম্পর্কে বিভিন্ন কথা বলে থাকে যে সে ইমানদার ছিল ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা যতটুকু কোরআন হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় দেখতে পাই তাতে হযরতে আবু তালেব যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে পিঠে করে মানুষ করেছেন এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সে ঈমান নিয়ে যেতে পারে নাই। বুখারী শরীফ 4772 এবং মুসলিম শরীফের ভিতরে কিতাবুল ঈমানের মধ্যে হাদিস আপনারা পড়েছেন, লাম্মা হযরত আবু তালিব বিন আল-আফা জাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজাদা ইনদাহু আবু জাহল ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া। যখন আবু তালিবের মৃত্যুর সময় সন্নিকটে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসলেন, তার কাছে আবু জাহেল এবং আব্দুল্লাহ ইবনে উমাইয়া ছিল। ক্বালা আই আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা, আপনি একটু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহটা পড়ে যান, আমি এই কালিমা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনার পক্ষে জেরা করব। তো আবু তালিব না পাশের থেকে আবু জাহেল বলল, আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, তুমি কি আব্দুল মুত্তালিব ধর্ম থেকে মুখ ফিরাবে? আল্লাহ ইয়াসাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরিজুহা আলাই ওয়া ইউইদুহু ওয়া ইউইদানিহি বিতিলকাল মাকালা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাকে এই কালিমার তালকিন করতেছেন, আর ওই দুই চাচা তাকে বারবার কালিমার থেকে ফেরাইতে রাখতেছে। শেষ পর্যন্ত সে আবা ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে অস্বীকার করলো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমাকে যতক্ষণ নিষেধ না করা হয় আমি আপনার পক্ষে ইস্তেগফার করতেই থাকব। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তখন আয়াত নাজিল হলো, মা কানা লিন নাবিয়্যি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। তখন কি আয়াত নাজিল হলো? এক নম্বর আসছে মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু ইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। কোন নবীর শান এটা হতে পারে না, মুমিনদের শান এটা হতে পারে না যে মুশরিকদের পক্ষে দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষেধ করলেন মুশরিকের পক্ষে দোয়া করা যাবে না। দুই নম্বর, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে পছন্দ করেন তাকে হেদায়েত করবেন, এটা আপনার হাতের বিষয় না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত করে থাকেন। কাজেই এই সমস্ত আয়াত এবং হাদিস দালালত করে যে আবু তালিব আসলে ঈমান নিয়ে যেতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমাতুল্লিল আলামিনের রহমতের অধিকারী করেছেন, যে আমরা তার আনা দ্বীন শরীয়ত গ্রহণ করেছি, তার উম্মত হওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত কবরবাসী সকলে প্রাপ্ত হবে। আপনারা জানেন যে কবরের ভিতরে কোনো ব্যক্তিকে যখন রাখা হয়, ইযা উকবিরাল মাইয়িতু আও ক্বালা আহাদুকুম আতাহু মালাকান আসওয়াদান আজরাকান ইয়াকুলু লিআহাদিমাল মুনকার ওয়া লিল আখিরান নাকির ইয়াকুলানে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। প্রথম প্রশ্নটা কি আসে? মা কুনতা তাকুলু লিহাযার রাজুল, অর্থাৎ এর সম্পর্কে আপনি কি বলেন, এই ব্যক্তি সম্পর্কে আপনার কি আকীদা, আপনার কি ধারণা। একজন মুমিন ব্যক্তি যদি হয় তাহলে সে সাথে সাথে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইন্নাহু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, সে সাক্ষী দিতে পারে যে সে আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। ফেরেশতারা খুশি হয়ে বলে কুন্না না'লামু ইন্নাকা তাকুলু হাযা, আমরা জানতাম যে আপনি এই জবাব দিবেন। এরপরে তার ব্যাপারে 7টা নির্দেশ আসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এক নম্বরে বলা হয় যে আফরিশু লাহু ফিরাশাল জান্নাহ, জান্নাতের বিছানা এনে তার কবরের ভিতরে বিছিয়ে দাও। আলবিসুহু লিবাসাল জান্নাহ, তার জান্নাতের পোশাক এনে পরিধান করায় দাও। ওয়াসিউ কবরাহু মাদা নজরি, তার নজর যতদূর যায় অতদূর পর্যন্ত তার কবরটাকে প্রশস্ত করে দাও। আর আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর জান্নাতের থেকে একটা দরজা তার কবরের সাথে সংযুক্ত করে দাও, ওখান থেকে জান্নাতের সব আলো বাতাস সুখ শান্তি যা কিছু আছে সব এই কবরের ভিতরে আসতে থাকবে, এখানে সে পেতে থাকবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে যতগুলি নেয়ামতের সুসংবাদ তাকে দেওয়া হয়, সর্বশেষ বলা হয় নামকা নাওমাতিল আরুস, নব দুলহান নূতন বিবাহ করে যেভাবে নববধূ নিয়ে নিশ্চিন্তায় রাত কাটায়, এইভাবে তুমি তোমার কবরের ভিতরে ঘুমাইতে থাকো। তাইলে এই সব সুসংবাদের অধিকারী হতে পেরেছে কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনার কারণে। তাইলে কবরের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত হয়ে আসেন কিনা বলেন?
আমি তো মাঝে মাঝে একটা কথা বলি, আলোচনা দীর্ঘ হয়ে যায় কিনা জানি না, যে একজন মুসলমানদের জন্য মূলত প্রশ্ন একটা, কবরের ভিতরে মুক্তির জন্য, মুক্তির সনদ পাওয়ার জন্য একজন মুসলমানকে একটা প্রশ্নের জবাব দেওয়াই যথেষ্ট। কি সেটা? মান হাজার রাজুল, ইনি কে, অথবা মান নবিয়ুকা, ইনি অর্থাৎ তোমার নবী কি। এই প্রশ্নটার জবাব দিতে পারলেই তার মুক্তি। আপনারা বলবেন যে কিতাবের ভিতরে তো পাইলাম কবরে তিনটা প্রশ্ন হবে, মান রব্বুকা, আমার দিনুকা, আমান হাজার রাজুল, নাকি? ওলামায়ে কেরাম এখানে আসছেন, আপনাদের এই জানা বিষয়টা আমি অস্বীকার করলাম, দলিল দিচ্ছি। দেখেন, মান রব্বুকা এই প্রশ্নটা উম্মতে মুহাম্মাদের জন্য না, সমস্ত মানুষ মান রব্বুকার মানে প্রশ্নের সম্মুখীন হবে। এই প্রশ্নটা হলো যে কারা আল্লাহতে বিশ্বাসী আর কারা আল্লাহতে বিশ্বাসী না, মানে কারা আস্তিক আর নাস্তিক ডিভাইড করার জন্য প্রশ্ন হয়েছে মান রব্বুকা, তোমার রবকে। যারা আস্তিক তারা বলতে পারবে রব্বি আল্লাহ, আর যারা নাস্তিক তারা বলতে পারবে না রব্বি আল্লাহ, যেহেতু তারা আল্লাহকে বিশ্বাসী করে নেয়। তাইলে মান রব্বুকার প্রশ্ন তো আস্তিক আর নাস্তিক পার্থক্য করার জন্য। 2 নাম্বার, তুমি যদি আস্তিক হও, এক আল্লাহতে যদি বিশ্বাসী হও, তাহলে হয়তো তুমি মুসলমান হবে, নাহলে ইহুদি হবে, নাহলে খ্রিস্টান হবে, আসমানি কোনো কিতাব মান্যকারী কোন দিনের অধিকারী হবে। এখন প্রশ্ন আসবে আমার দিনুকা, তাহলে তোমার দিন কি, ধর্ম কি? অর্থাৎ দিন আল ইসলাম বলে না, দিন আল ইহুদ বলে, দিন আল নাসারা বলে। এই ইহুদি খ্রিস্টান থেকে মুসলমানকে পার্থক্য করার জন্য 2 নম্বর প্রশ্ন। তাহলে একটা প্রশ্ন ছিল আস্তিক আর নাস্তিকের মধ্যে পার্থক্য করার জন্য, দ্বিতীয় প্রশ্ন হলো মুসলিম আর গায়রে মুসলিম পার্থক্য করার জন্য, আর মুসলিমের কাছে সর্বশেষ একটা মাত্র প্রশ্ন যে মান হাযার রাজুল অথবা মান নবিয়ুকা, তোমার নবীকে। তোমার নবীকে যদি চিনে থাকো, নবীকে যদি জানতে চিনতে, নবীর সুন্নাত ইত্তেবাকারী, সে তো বলে দিবে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে তার 60টা সংবাদ যে তার জান্নাতের দরজা খুলে দাও, জান্নাত থেকে পোশাক এনে পরিধান করায় দাও, তার কবরের ভিতরে জান্নাতের বিছানা এনে বিছাই দাও, এই সংবাদগুলি সব তার জন্য অর্জিত হয়ে যাবে। তাহলে একজন মুসলমানের কাজ কি? 1 নম্বর কাজ হবে নবীকে চেনা। কাজ কি বলেন? নবীকে চেনা, নবীর মহব্বত অর্জন করা। এইটা যদি হয় তাহলে তার বাকি সকল বেড়া পার হওয়ার একটা মাধ্যম হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা যার পরনাই কষ্ট দিয়েছে, কিন্তু রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ব্যাপারে কখনো বদ্ধ করেন নাই। এ ধরনের কোনো ইতিহাস দেখাতে পারবেন না যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বদ্ধ করেছেন, কারো উপর রাগান্বিত হয়ে তার উপরে গজব নাজিল করার জন্য চেষ্টা করেছেন। হাদিসে আসছে, ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম রাব্বি ইন্নাহুন্না আদাল্না কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। আল্লাহ রাব্বুল আলামিন বুখারী শরীফের হাদিসে আসছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের জন্য যে ঘোষণা দিয়েছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা স্মরণ করলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন রব্বি ইন্নাহুন্না আদলালনা, হে আল্লাহ এই মূর্তিগুলাই মানুষের মধ্য থেকে অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, সুতরাং যারা আমার অনুসরণ করবে সেই শুধুমাত্র আমার দলভুক্ত, বাকিদের ব্যাপারে তার কোনো ফিকির নাই। দেখছেন, যারা তার অনুসারী তাদের ব্যাপারে শুধু, সব নবীরাই মূলত তার অনুসারী যারা ছিল তাদের ব্যাপারে চিন্তা করেছেন। যারা তার অনুসারী ছিল না, যারা তার উপরে ঈমান আনে নাই, এদের ব্যাপার নিয়ে কেউ কোনো সময় চিন্তা করে নাই। এমনকি নূহ আলাইহিস সালাম তো বদদুআই করেছেন, আমার মুখে বলাটা ঠিক হবে কিনা জানি না, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, কি বলছেন না যে আল্লাহ এই দেশের ভিতরে কাফেরদের একটা ঘরও রাখবেন না, সব ভস্ম করে দেবেন। এরপরে যে প্লাবন হয়েছে, প্লাবন কি আল্লাহ আপনি নিজের ইচ্ছাই দিয়েছেন না দোয়ার কারণে আসছে? তাহলে কাফেরদের কোনো ঘরই যেন না রাখা হয়, এটাই তো একজন নবীর প্রার্থনা ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম বলেছিলেন ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ যারা নাফরমানি করতেছে এরা আপনার বান্দা, ইচ্ছা করলে আপনি তাদেরকে শাস্তি দিতেও পারেন, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আর যদি আপনি ক্ষমা করে দেন তাহলে সেটাও আপনার অভিপ্রায়, কারণ আপনি হলেন মহাপরাক্রমশালী বা হিকমতের অধিকারী। সূরা মায়েদা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা আয়াত পড়ার পরে ফারাফা ইয়াদাইহি, হুজুর হাত উত্তোলন করলেন, ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে শুরু করলেন, হে আল্লাহ আমার উম্মতের কি দশা হবে, উম্মতের কি দশা হবে। অবাকা, মুসলিম শরীফের হাদিস, আল্লাহুম্মা উম্মতি উম্মতি বলে হুজুর কাঁদতেছেন। ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন
জিবরিলকে নির্দেশ দিলেন, হ্যাঁ জিবরিল যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, রব্বুকা আলাম, যদিও আল্লাহ তাআলা অধিক জানেন তারপরেও জিবরিলকে পাঠাইলেন, সালহু মা ইউবকিকা, আপনি গিয়ে জিজ্ঞেস করেন যে মুহাম্মদ আপনাকে কোন জিনিস কাঁদাইতেছে, কি কারণে আপনি কাঁদতেছেন। ফাআতাহু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, অথবা জিবরিল আমিন আসলেন, ফাসাআলাহু, তাকে জিজ্ঞেস করলেন যে হুজুর আপনি কেন কাঁদেন। ফাআখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিমা ক্বালা, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাব দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ করলাম, হযরত ঈসা আলাইহিস সালামের কথা স্মরণ করলাম, আমার উম্মতের কি অবস্থা হবে। ফাকালাল্লাহু তাআলা ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মাদ কুল ইন্না সানুরদিকা ফি উম্মতিকা ওয়ালা নাসুউকা, হে জিবরিল আমিন তুমি গিয়ে আমার নবী মুহাম্মদকে বলো যে অচিরেই আল্লাহ তাআলা আপনাকে সন্তুষ্ট করবেন আপনার উম্মতের ব্যাপারে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ ঘোষণা দিয়েছেন না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই সেই দিনটা আসতেছে যে আপনাকে আপনার রব এমন কিছু দেবেন যাতে আপনি সন্তুষ্ট হয়ে যান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে যে আমার উম্মত একটাও জাহান্নামে থাকতে আমি রাজি হব না, সন্তুষ্ট হব না। কি আছে না, যে আমার উম্মত একজনও জাহান্নামে থাকবে, যেহেতু আল্লাহ ওয়াদা দিয়েছেন আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ আপনাকে এমন কিছু নেয়ামত দান করবে যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আর হুজুর বলতেছে যে আমি রাজি হব না, সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত একটা উম্মত আবার জাহান্নামে থাকবে। শাফাতে কোবরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্জিত হবে, তাই না? কিয়ামতের দিবস সমস্ত কিয়ামতবাসীর জন্য আমার নবীর রহমত, সবাই পেরেশানির ভিতরে, মাথার উপরে সূর্য, নিচে তামার জমিন, মাথার ঘিলু টকবক করে ফুটতেছে মানুষের, সবাই যাচ্ছে আদম আলাইহিস সালামের কাছে। আপনার ইতিহাস জানেন, সব হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস। তো সব বিভিন্ন নবীদের কাছে গিয়া যখন নাকি নৈরাশ হবে তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে তিনি শাফাতে কুবরা হাদিসে আসছে, হুজুর বলবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি আরশের নিচে সিজদায় পড়ে কাঁদতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে চারটি কথা বলা হবে, ইরফা রাসাক, কুল তুসমা, সাল তুতা, ইশফা তুশফা। কয়টা কথা? চারটি কথা। আপনি মাথা উত্তোলন করেন, যা বলার বলতে থাকেন, সব শোনা হবে, যা চাওয়ার চান সব দেওয়া হবে। আপনি সুপারিশ করতে থাকেন, আমি আপনার সুপারিশ গুলো সব একের পর এক কবুল করতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই শাফাআতের অধিকারী বানান এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করে তার মহব্বত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।